হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের চিকেন কারি বানানোর পদ্ধতি শেখাবো। আপনারা জানেন আমরা একটা নতুন পদ্ধতি শেখাবো। প্রথমে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। যে পেঁয়াজগুলো আগে থেকে কাটা ছিল, পেঁয়াজগুলো লাল হওয়া অবধি ভালো করে ভাজবো। ভাজার পর লাল হওয়ার জন্য অপেক্ষা করি। লাল হয়ে গেলে সাথে কাঁচা লঙ্কাও অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রবাসীদের জীবনের রান্নাঘরটা সবই অগোছালো, কোনো কিছুই গোছ কাজ করা থাকে না। মোট কথা যে সময় পাওয়া যায় না গোছ কাজ করার জন্য। পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে এসছে। এখন সাথে অ্যাড করব কাঁচা লঙ্কা, এর আগে থেকেই কাটা ছিল। কাঁচা লঙ্কাটা যতক্ষণ না গুলে যাচ্ছে ততক্ষণ পেঁয়াজ কাঁচা লঙ্কা নাড়তে থাকবে হবে। পেঁয়াজ লঙ্কা যাতে না ধরে যায় কড়াইয়ের নিচে, তার জন্য বারে বারে নাড়তে থাকতে হবে। নাড়লে কি হবে, পেঁয়াজটা ভালো ভাজা হয়ে যাবে, কড়াইয়ের নিচেও লাগবে না। আগুনটা একটু কম মনে হচ্ছে, আগুনটা একটু বেশি করে দিতে হবে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায়। আমাদের কোনো বিকল্প না থাকায় আমাদের উনানে রান্না করতে হচ্ছে। যদি আপনাদের কাছে বিকল্প আছে আপনারা গ্যাসে রান্না করতে পারেন। তবে কি জানেন ভিউয়ার্স, কাঠের উনানে রান্না করার মজাই আলাদা, রান্নার টেস্টও হয় অন্যরকম। একটা ভালো টেস্ট আছে কাঠের উনানে রান্না করলে। কাঁচা লঙ্কা পেঁয়াজ
মোটামুটি লাল হয়ে এসছে। এখন অ্যাড করব সাথে আদা রসুনের পেস্ট, যেটা কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব কাঁচা লঙ্কা পেঁয়াজের সাথে। যতক্ষণ আদা রসুনের সেন্ট বেরিয়ে আসছে ভাজার, ততক্ষণ ভাজতে থাকবো। যখন সেন্ট আসবে তখনই ভাজা শেষ। তারপর অ্যাড করব অন্যান্য মশলা। যতক্ষণ আদা রসুনটা পেঁয়াজের সাথে ভাজা হয়, ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই আমার রান্নাঘরটা ভালো করে দেখে নিন। এই হচ্ছে আমাদের রান্নাঘর। আর দেখতে পাচ্ছেন সব কাঠের ডাল বা কাঠ, এখানে গাদা মারা আছে, এগুলোই ফাটিয়ে আমরা রান্না করে থাকি। তো দেখুন এক পিস ফাটানো পুড়ে আছে ওখানে, আর বাকি সব আপনারা দেখতেই পাচ্ছেন। কালি হাঁড়ি, সিমেন্টের বস্তা, আরে মশলার কোটো কাটা। মোটামুটি আদা রসুনটা ফ্রাই হয়ে এসছে, ভাজা হয়ে আসছে। এবার ভালো করে নেড়ে ছেড়ে দেবো। যাতে পেঁয়াজটা ভালো গুলে যায় তার জন্য অ্যাড করব অল্প একটু লবণ। আবার ভালো করে খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে নেব। ওই মশলাটা ওর মধ্যে দিয়ে ভাজবে তো, যেটা গিলাসে রেখেছো। পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবার সাথে অ্যাড করব মশলা। মশলার মধ্যে আছে হলুদ, জিরা পাউডার, গরম মশলা ও পরিমাণ মতন চিলি পাউডার বা লঙ্কা গুঁড়ো। এ দেখুন ভিউয়ার্স, যেটা আমি আগের থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছি যাতে ফ্লেভারটা ভালো আসে। এটা আবার অ্যাড করব।
আমরা ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মশলাগুলো ভাজার সেন্ট আসা শুরু হচ্ছে। মশলাগুলো যখন সেন্ট আসবে তখনই দেবো সাথে মুরগির মাংস। এটা নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করলে লেগে যাবে কড়াইয়ের নিচে, কারণ ওনানে আগুনের দই বেশ ভালোই আছে। রান্নার ভিডিওটা দেখার সময় আপনাদের মনে হতে পারে যে ভিডিওতে অনেক টাইম লেগে যাচ্ছে, কি আলতু ফালতু রান্না করছে, এত টাইম লাগাচ্ছে। কিন্তু কিছু করার নেই ভিউয়ার্স, রান্নার পদ্ধতিটা এরকম, যে কারণে একটু টাইম লাগবে। সেন্ট আসা চালু হয়ে গেছে, মানে শুরু হয়ে গেছে, সেন্ট আসছে। এবার মশলা, এবারে সাথে দেবো টমেটো, যেটা আগে থেকে আমার রেডি করা ছিল। আপনারা পরিমাণ মতন দিয়ে দেবেন। টমেটো মশলায় দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। ভালো করে খুঁটিয়ে নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করলেই কড়াইয়ের নিচে ধরে যাবে। কারণ আমি কাঠে যে রান্না করছি, সেই কারণে আমাকে নাড়া বন্ধ দিলেও ছিল না। নাড়লে একটা উপকারও আছে, মশলাটা ভালো ভাজা হয়ে যাবে। মশলাটা ভালো করে ভাজা হওয়ার পরে দেওয়ার সাথে মুরগির মাংস, যেটা হচ্ছে রান্নার প্রধান আইটেম। কারণ মাংস ছাড়া তো আর ক্যারি বানানো যাবে না, তা আবার চিকেন ক্যারি, তো চিকেন ক্যারির জন্য চিকেন খুবই দরকার। চিকেন ছাড়া চিকেন কারি বানানো অসম্ভব। মশলাটা মোটামুটি হয়ে এসছে, আর কিছুক্ষণ নাড়তে থাকলে মশলা রেডি হয়ে যাবে। মশলা রেডি, এবারে সাথে অ্যাড করব মুরগির মাংস বা চিকেন, যেটা আগের থেকেই পরিষ্কার করে ধুয়ে রাখা ছিল। এর সাথে অ্যাড করব, ওপরে একটা লেয়ার দিয়ে দেব। মাংস দেওয়া হয়ে গেল, এবার এটাকে মশলার সাথে ভালো করে নেড়ে ছেড়ে নেব।
পরিমাণ মতন লবণ অ্যাড করবো, সাথে আপনারা আপনাদের হিসাব মতন লবণ অ্যাড করতে পারেন। আমার এখানে যেহেতু 7 জনের রান্না হচ্ছে, 7 জনের পরিমাণ মতন লবণ এর মধ্যে অ্যাড করলাম। এখন এটাকে কষতে থাকবো যতক্ষণ না মাংসগুলো গলে যাচ্ছে, ততক্ষণ এভাবে খুন্তি দিয়ে নাড়তে থাকতে হবে। আমি জানি ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু রান্নার পদ্ধতিটা এরকম যে ভিডিওটা লম্বা না করলে পুরো রান্নাটা আপনাদেরকে বোঝানো যাবে না বা করে দেখানো যাবে না, সেই কারণে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে।